তুই অ্যাবর্শনটা করিস না, জীবন আসছে তোর শরীরে। ছবিতে ফিল আপ করছেন কিন্তু বাচ্চার বাবার নাম তো লেখেন না। গোলাপি ঠোঁট, কানের ছোট্ট ঝুমকাটার সাথে যেন ওর স্বভাব চরিত্র একই তালে দুলছে। আকাশী নীল রঙের শাড়ির সাথে কপালের ছোট্ট টিপটা যেন আগুন লাগিয়ে দিয়েছে চারিপাশ। বড় হইলে মেয়েরা মনে সুন্দর হয়ে যায় না? তুই ছোটবেলায় বান্দর ছিলি, এখনো বান্দরই আছে। এই নে তোর জন্য গাছরা। খুব সুন্দর তো। আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? প্রপোজ তো অনেকেই করে, অনেক সুন্দরী সুন্দরী মেয়েরাও প্রপোজ করে, কিন্তু তোর কথা। আমার বাসায় চল। তোর বাড়িতে যেরকম হুট করে চলে আসলাম, তোর বাড়িওয়ালাই তো জানে যদি কোনো ঝামেলা করে। তারা খুবই ভালো মানুষ, তারা আমার গার্জিয়ানের মতো এই ঢাকা শহরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকায় ওর কোনো আত্মীয় নাই। অবিবাহিতভাবে একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মানুষজন তখন প্রশ্ন তুলবেই। আমি ফাহাদের খালাতো বোন, আমি একটা চাকরির জন্য আসছি, তো প্রমিস করছি আমি একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। মেয়ের মতো বলেছ, থাকতে তো দিতেই হবে। আঙ্কেল আন্টি এক করে ফেলছস? শোনো ফাহাদ, সে কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে। আগে কে? কিছু না। কর কর, তাড়াতাড়ি কর। এই কাজটা করে দেন না, সম্ভব না, অ্যাবর্শন হবে না। যেভাবে আপনি চাইলে তো হবে না, আপনি গার্জিয়ান নিয়ে আসুন, বন্ড দিন, তাহলে আমি করে দেবো। কিন্তু আমি কিভাবে এটা করবো? বাদল ছিল গ্রামের চেয়ারম্যান হচ্ছে, আমরা একসাথে কলেজে পড়তাম। আচ্ছা, ওর থেকে অনেক সুবিধাও পেতাম। ও যা ছিল তা পেয়ে গেছে দেখে আমাকে নাকি ওর আর ভালোই লাগে না। অনেক চেষ্টাও করছি সুইসাইড করার, পারি না। পর একটা ডিসিশন নিলাম, আমি অপারেশন করব। আমাকে তো একটাবার বলতে পারতি, যেখানে আমি তোকে আমার সবচেয়ে আপন মানুষটা ভেবে বসে আছি, সেখানে তুই আমার সাথে এই কাজটা করলি। তুই এই কাজটা একদম ঠিক করিস নাই। তুই হয়তো আমাকে কোনো আপন মানুষ ভাবিস নাই। তো আমি সরি রে। আর কি আমি মন থেকে তোকে একটা কথা বলবো, তুই রাখবি? একটা বারের জন্য তুই যদি আমাকে আপন ভাইবা থাকিস, তাহলে আমার এই কথাটা রাখ প্লিজ। কি বলবো তুই বল? তুই অ্যাবর্শনটা করিস না, জীবন আসছে তোর শরীরে। ওর অপরাধটা কি? হ্যাঁ, আমি গিয়ে বাবা মাকে কি ভাবতে, আর ও যখন বড় হবে আমাকে জিজ্ঞেস করবে ওর বাবা কি, তখন আমি কি উত্তর দিব? আমি এত কিছু বুঝি না। তুই একটা জীবনকে এভাবে শেষ করে দিতে পারবি না। তুই জন্ম দিলেই যদি সবাই বাবা হতে পারতো, তাহলে তো হতোই। সন্তানকে যদি তুই জন্ম দিস, তাহলে তুই ওর মা, তুই ওর বাবা হবি। আমার কথাটা রাখ। আপনাকে নিজের খেয়াল রাখতে হবে। আপনি যদি একটু বলে দিতেন, মানে ওর এখন বেশি কি কি খেয়াল রাখা উচিত। তোরা মানা করছি ভারী কাজ করতে না। আসছে আমার টিচার লেকচার দিতে। পা, তোর হাতে এটা কি? কি এটা? ডায়পার বাবুর জন্য। ও যে পর্যন্ত পেট থেকে না বের হবে ততক্ষণ পর্যন্ত তুই এই ডায়পার পরে থাকিস। কি মনে হয় আমি গাধা? এর বিল আসছে ৪৫,০০০ টাকা। হয়েছে কি, আমার কাছে ২৫,০০০ টাকা আছে। আপনি এটা রাখেন, আমাকে একটু সময় দেন, আমি বাকি টাকাটা আমি। আসলে আপনার রোগীর অপারেশন আছে, যার কারণে পুরো টাকাটা একসাথে দরকার। তোদের বেশি মনে হচ্ছে ডেলিভারি আমার নয়, তোর হচ্ছে। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। ছবিতে ফিল আপ করছেন কিন্তু বাচ্চার বাবার নাম তো লেখেন না। আমি এক আখির প্রেমে পড়েছিলাম, যাকে আমি ভালোবেসেছিলাম। ভালোবাসা খুব আজব রকম, অদ্ভুত হয়। সবচেয়ে বেশি ভালোবাসবেন তাকে কখনোই আপনি বোঝাতে পারবেন না আপনি তাকে কতটা ভালোবাসেন। আগন্তুক।